নমস্কার, মডার্ন স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুকন্যা। কলকাতা ময়দানের বাকি দুই প্রধান মোহনবাগান ও মোহামেডানের যখন কলকাতা লিগের সুপার সিক্সে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে, তখন শুক্রবার কালীঘাট এমএস এর বিরুদ্ধে 3-1 গোলে নিজেদের জয় ছিনিয়ে নিয়ে সুপার সিক্সে নিজেদের জায়গা বজায় রাখলো ইস্টবেঙ্গল। ফুটবলের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। ভারতীয় দলের দায়িত্ব নিয়েই দলকে জয় এনে দিলেন খালিদ জামিল। কাফা নেশনস কাপে জয় দিয়ে যাত্রা শুরু করলো ভারত। শুক্রবার তাজিকিস্তানকে 2-1 গোলে হারিয়ে জয় পেল খালিদ জামিলের ভারতীয় দল। 17 বছর পর কাজাকিস্তানকে হারালো ভারত। আনোয়ার আলী ও সন্দেশ জিগান ভারতীয় দলের পক্ষে গোল দুটি করেন। এদিকে মোহনবাগান ফুটবলার না ছাড়া প্রসঙ্গে এবার তোপ দাগলেন রহিম নবী। দেখো, আমি একটা কথা বলে দিই, দেশের থেকে বড় কিন্তু ক্লাব না, এটা কিন্তু ক্লাবকে বোঝা উচিত। ক্লাবকে যখন ডাকছে ভারতীয় দল প্লেয়ারগুলোকে, তখন আমার মনে হয় এটা দেশকে সম্মান জানানো উচিত। এই জায়গায় আমি মনে করি তোমার যত বড় টুর্নামেন্ট থাকুক, দেশ তোমাকে ডেকেছে মানে তোমাকে পার্টিসিপেট করতে হবে। আমার মনে হয় ওদেরকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত। মানে এটা দীপেন্দু বিশ্বাস তরুণ তুর্কি, আমি প্রথমেই বললাম ওদের সাসপেন্ড করা উচিত। আমাকে দেশ ডাকছে ভাই, আমি দেশের হয়ে যাবো না? দেশ যদি আজকে কোনো ওয়ার করতে যায় বা ফাইট করতে যায়, যদি দেশ ডাকে আমি যাবো না? ওরা তো সে ভুলটা করছে। আমার মনে হয় ইন্ডিয়ান টিম সবার আগে, তারপর ক্লাব। আরও প্রত্যেক মানুষের স্বপ্ন থাকে দেশের জার্সি পরে। আরেকটা বিষয় রয়েছে, সাম্প্রতিক সময়ে ভারতীয় ফুটবল নিয়ে নানান টালবানা চলছে, একটা অন্ধকার যুগ বলা ভারতীয় ফুটবলে। এই বিষয়টা তুমি কীভাবে দেখছো? অন্ধকার নাই, অনেক খারাপ সময় এটা আমি মনে করি। কেন, সত্যি কথা বলতে আমার মনে হয় ভারতীয় ফুটবল বলে নয়, যে কোনো জায়গাতে আমার মনে হয় খেলাধুলা পবিত্র জিনিস, তো সেখানে কোনো পলিটিক্স না ঢোকা উচিত। এই ঢুকে গিয়ে সব শেষ করে দিচ্ছে। পলিটিক্স বড্ড বেশি ঢুকে যাচ্ছে, বড্ড বেশি ইনভলভ হয়ে যাচ্ছে। পলিটিক্সের জায়গায় থাকবে, হ্যাঁ পলিটিক্স দরকার পড়ে অনেক সময়, অনেক কাজের জন্য লাগে, কিন্তু তা বলে খেলার মাঠে বা কোনো জায়গায় পলিটিক্স ঢুকবে এটা ঠিক না। আমার মনে হয় এই জায়গাটা সাদা পরিষ্কার রাখা উচিত। কালীঘাট মিলন সংঘকে 3-1 গোলে উড়িয়ে দিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে ইস্টবেঙ্গল। শুক্রবার নৈহাটিতে 25 মিনিটের মাথায় মশালের প্রথম আগুন ধরান ডেভিড। বিরতির পর পেকাগুইতে ব্যবধান বাড়ান। পেনাল্টি থেকে কালীঘাটের দেবাঞ্জন ব্যবধান কমালেও শ্যামল বেসরা ব্যবধান বাড়িয়ে তোলেন। ইস্টবেঙ্গল 11 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে শীর্ষ থেকে সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করলো। ম্যাচ জিতে কি বললেন পেকাগুইতে? I compete like TV. I am not happy. I want to play first 11. I want to play the more matches, like the maximum, maybe 70, 80 minutes. I like being the field where the team. When I sit outside, I feel like I'm in the field. But right now, I know that I can't do anything. So yeah, coach makes me so hungry, like, to prove him that I have to be in the first 11 all the time. I want to prove him. He made me so hungry about it. এই গ্রুপে দ্বিতীয় দল হিসেবে পুলিশ এসি সুপার সিক্সে পৌঁছেছে। এছাড়া তৃতীয় দল হিসেবে কাস্টমস না সুরুচি সংঘ কে যাবে, এখন সেটাই দেখার। নৈহাটি থেকে সুকন্যা মুখোপাধ্যায় রিপোর্ট, ময়দান স্পোর্টস। প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে সংবর্ধনা দিলেন আইনজীবীরা। ক্রিকেটের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফ্রি হিচে। সৌরভ গাঙ্গুলির সিএবির মসনদে বসা এখন অনেকটাই নিশ্চিত। শুক্রবার অবশ্য হাইকোর্ট ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হলো সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ময়দানে হাইকোর্ট ক্লাব তাঁবুতে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কেক কেটে অনুষ্ঠানের সূচনা করলেন সৌরভ। ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। হাইকোর্ট বার কাউন্সিলের পক্ষ থেকেও সংবর্ধিত করা হয় মহারাজকে। মঞ্চে বক্তব্য রাখতে উঠে সৌরভ বেশ মজা করেই বললেন, মনে পড়ে যাচ্ছে 1996 সালের কথা। কেন মনে পড়ে গেল সেদিনের কথা, কি বলছেন সৌরভ? হাইকোর্ট ক্লাবের এই ফেলিসিটেশনটা কিছুটা হাইকোর্টের মতনই আর কি, মানে সবাই খুব কাছাকাছি থাকে জাজের, হ্যাঁ, তো এখানেও তাই আর কি। তাই সবাই খুব কাছাকাছি আছে, তাই সবাইকে আমি দেখতে পাচ্ছি না। সিবির যারা এখানে আছেন সদস্য,
তারা হাইকোর্ট ক্লাবের অনেকে আছে, জাজ আছে, হাইকোর্ট টিমের সদস্যরা আছে। আমি তরুণদাকে, মলয়দাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে ফেলিসিটেট করার জন্য। আমি তরুণদা করেছিলাম, তরুণদা এখন আর ফেলিসিটেশন দরকার নেই, কারণ আমি তো এখন আর আগের মতো 105 উইকেট খুব নিই না, কারণ আমার খেলার সময় শেষ। কিন্তু তরুণদা খুব অ্যাক্টিভ সিইবিতে। তরুণদা বললেন যে হাইকোর্ট ক্লাবের তরফ থেকে ওনারা সম্মান দিতে চাইলেন, তাহলে আমি নিশ্চয়ই আসবো। শুধু তরুণ, যখন আমি সিইবি থেকে বেরিয়ে এখানে ঢুকছিলাম, আমি ওই হুড খোলা গাড়িটা দেখলাম। তরুণদা, তুমি হুড খোলা গাড়িটা কেন ব্যবস্থা করলে? আমি লাস্ট হুড খোলা গাড়িতে উঠেছিল 1996 সালে। 1996 সালে যখন আমি প্রথম দুটো টেস্টের দুটো সেঞ্চুরি করি, তো আমাকে আমার পাড়ার কয়েকজন লোকেরা আমাকে ফোন করে বললো যে দেখো, এরকম তো আগে কখনো হয়নি, তো তুমি যখন কলকাতা এয়ারপোর্টে নামবে, আমি হুড খোলা গাড়িটা এয়ারপোর্টে নিয়ে আসবো। আমি বললাম ঠিক আছে, তুমি জানতে পারবে না আমি কোন ডেটে নামবো, কারণ আমি হুডখোলা গাড়িতে উঠবো না। আমি আমার গাড়িতে উঠে আমি খুব সাধারণ মানুষ, আমি উঠে বাড়ি চলে যাবো। আমার এই হুডখোলা গাড়িটারই পছন্দ নয়। তাই আজকে তরুণদার এই হুডখোলা গাড়ি আর ব্যান্ড পার্টি থেকে আমার 1996 সালের কথা মনে পড়ে গেল। হাইকোর্ট ক্লাবের পক্ষ থেকে যিনি সিএবিতে প্রতিনিধিত্ব করেন, সেই তরুণ চ্যাটার্জি বলছেন, দাদা আবার সিএবি সভাপতি হলে আরও বড় করে সংবর্ধনা জ্ঞাপন করা হবে সৌরভকে। সৌরভ গাঙ্গুলির মতো মানুষ যদি সিএবির পেশেন্ট হয়, তাতে ক্রিকেট জগতের আরও বেশি উন্নতি হবে। এবং সৌরভ গাঙ্গুলি শুধু সিএবির পেশেন্ট নয়, আগামী দিন দাদাকে আইসিএস এর পেশেন্ট হিসেবে আমরা দেখতে চাই। উনি বিসিসি এর পেশেন্ট ছিলেন, সিএবি পেশেন্ট জায়গাটা উনি নিচ্ছেন। এটা আমাদের কাছে, উনি যদি পেশেন্ট পদে বসেন, আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত হব এবং সিএবির মেম্বার হিসেবে চাইবো যে সৌরভ গাঙ্গুলি সিএবির পেশেন্ট হোক, ওনার বিকল্প কেউ নেই। সিএবি সভাপতি হিসেবে আবার দায়িত্ব নেওয়ার আগে এখন ময়দানের সব ক্লাবগুলির সঙ্গে জনসংযোগ করে আবার সিএবির ভাবমূর্তি ফেরাতে মরিয়া বাংলার মহারাজ। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ময়দানে আনাচে কানাচে বাকি সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিচিরে। খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুল ডানলপের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো খালসা গোল্ডেন কাপ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট। সিনিয়র ও জুনিয়র দুই বিভাগে এই আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিল মোট 16টি স্কুল। সিনিয়র বিভাগে খালসার ছেলেরা জেআরএস পাবলিক স্কুলকে হারিয়ে এবং জুনিয়র বিভাগে সতীশচন্দ্র মেমোরিয়াল স্কুল আয়োজক স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হন আহমেদ জিসান খান। সেরা কোচের সম্মান পান খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের শিক্ষক মোহাম্মদ জাহিদ। পুরস্কার তুলে দেন বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। দেখা হবে আবার পরের ভিডিওতে।